লাস্ট 2-3 দিন ধরে আমার টাইম লাইনে বেশ কিছু খবর আসতেছে যে সিলেটে নৌকা বাইচ খেলা বন্ধ করার জন্য আসলে দাবি জানাইছে তৌহিদি জনতা। তো আমি যা খবরটা ভালো করে পড়লাম, বেশ কয়েকটা পোর্টাল ঘাঁটাঘাঁটি করে পড়ে যা মনে হলো যে এটা তো আসলে এটা তৌহিদি জনতাই না। আহ, কারণ তৌহিদি জনতা ব্যানারে যদি কিছু বন্ধ করতে যায়, ওরা প্রথমে তো আসলে ওরা খোঁজে কি যে এখানটাতে কোনো পাপ আছে কিনা বা ইসলামের বিরুদ্ধে কিছু হইতেছে কিনা। ওদের দাবি কিরকম, গত বছরই নৌকা বাইচ খেলার সময় মারামারি হয়েছিল, অনেক হতাহত হয়েছিল। আবার এই নৌকা বাইচ খেলার সময় নদীর পাড় ভাঙে। আবার এই নৌকা বাইচ খেলাকে কেন্দ্র করে অনেক জুয়ার আসর বসে। জুয়া তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী বৈধ না, তাই না? নাকি বৈধ? এই সমস্ত বিষয়গুলো হচ্ছে দাবিতে তুলে ধরা হয়েছে। তো এটাতে স্পষ্ট বোঝা যাইতেছে যে এলাকাবাসী দুই পক্ষের একটা দ্বন্দ্ব। দুই পক্ষের দ্বন্দ্বটা যাতে এক পক্ষ খেলতেছে তৌহিদি জনতা কার্ড আর এক পক্ষ খেলতেছে ঐতিহ্যবাহী কার্ড। যে এক পক্ষ বলতেছে যে তৌহিদি জনতা এটা বন্ধ করতে আসতেছে, আর এক পক্ষ বলতেছে যে আমাদের ঐতিহ্য ধরে রাখতে হবে। আমার তো কাছে তো মনে হচ্ছে বিষয়টা পুরো ইসরায়েল ফিলিস্তিনের ঘটনার মতো হয়ে গেছে। ইসরায়েল থেকে যদি ফিলিস্তিনে আঘাত করা হয় তাহলে বলা হচ্ছে এটা সরকারি একটা বাহিনী আঘাত করছে, যে ইসরায়েলের বাহিনী। আর ফিলিস্তিন থেকে যদি কোনো আঘাত আসে ইসরায়েলে, তাহলে কে আঘাত করছে? ফিলিস্তিন আঘাত করে নাই, বলা হয় যে হামাস আঘাত করছে। মানে এখানে কিন্তু হামাসটাকে একটু আলাদা একটা আইডেন্টিটি দেওয়া হচ্ছে। তো এখানে যদি এই নৌকা বাইচটাতেও যদি তৌহিদি জনতা এই নামটা না এসে যদি এলাকাবাসী বলা হইতো, তাহলে কিন্তু দেখা যেত যে দিন শেষে একটা মিটিং সিটিং হইতো, কোনো না কোনো একটা সমাধানে আসতো। যে হয়তো নৌকা বাইচের সময় নদীর পাড় যাতে না ভাঙে সেই জন্য কোনো একটা ব্যবস্থা নিত, অথবা জুয়া যাতে না বসে সেটা কোনো একটা ইনিশিয়েটিভ নিত। কিন্তু আসলে সেটা তো করবে না এখন। কিন্তু ফয়সাল শোভন ভাই একটা কথা বলছে যে ভিডিওর মধ্যে মানুষের ব্রেন ঠিক মতো কাজ করে না। কেউ সময় পেলে তার ভিডিওটা দেখে নিন। তো এই ভিড়ের গেমটা খেলার জন্য আসলে তৌহিদি জনতার ব্যানারটা আনা হয়েছে। এই তৌহিদি জনতার ব্যানারে এখন এইসব বন্ধ করা হচ্ছে বা বন্ধ করার চেষ্টা চলতেছে, কিন্তু এটা আসলে বন্ধ হবে না। কারণ কি, তৌহিদি জনতার কার্ড পাবলিকে খেলেও প্রশাসন খায় না। প্রশাসন তার নিয়ম অনুযায়ী চলবে। এই জন্য আমার যা মনে হচ্ছে নৌকা বাইচটা হয়তো হবেই। আল্লাহ হাফেজ।